ঈসা নবী দেখে একটা হরিণ তার দুইটা বাচ্চা নিয়ে রওনা করছে। আল্লাহর নবী হরিণের বাচ্চাকে ডাক দিলেন, হরিণ এদিকে আসো। হরিণের বাচ্চাটা দৌড়াইয়া দৌড়াইয়া হযরত ঈসা রুহুল্লাহর কাছে চলে আসছে। আল্লাহর নবী ওই হরিণটাকে বিসমিল্লাহ বলে জবাই দিয়া গোশত বানাইয়া দুইজনে রান্না বান্না করে খাইলেন। ওই হরিণটাকে রান্না বান্না করে খাওয়ার পরে সমস্ত হাড় গুড়গুলি এক জায়গা করার পরে হযরত ঈসা নবী বললেন, কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে হরিণ তুমি আবার উঠে দাঁড়াও। হরিণের হাড্ডির ভিতর থেকে আল্লাহ গোশত মোস্ত বানাইয়া রক্ত মাথা হাড্ডি সার কান চর্বি চামড়া টামড়া দিয়া আল্লাহ আবার হরিণের বাচ্চাটাকে দাঁড়া করাইয়া ওই হরিণটা দৌড়ায় দৌড়ায় তার মার কাছে চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা নবী ডাকে হরিণ দৌড়াইছে, হরিণ আসলো, জবাই দিলেন, গোশত ভুনা করে রান্না করে খাইলেন। আবার ওই হাড় গুড়গুলি একত্রিত করে হযরত ঈসা নবী ডাক দিলেন। হরিণ আবার জিন্দা হয়ে তার মায়ের সাথে দৌড়ায় চলে গেল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কোরআন বলে তুখরিজুল হাইয়া মিনাল মাইত, আমি মরা থেকে জিন্দা বের করি। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই, মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি মাওলা, আমি মালিক মরা বের করি। জিন্দা থেকে মরা, মরা থেকে জিন্দা। হযরত ঈসা নবী তো হরিণ দেখে জিন্দা করালেন কুম বিজনিল্লাহ। কিন্তু আমার নবীর বেলায় ছিল ভিন্ন। তোমরা যারা আমার নবীর শান মান ইজ্জত আবরু খুঁজে পাও না, শুনে নাও। নবী খুতবা দেয়, এমন সময় পিছন দিক থেকে একটা মরা কাঠের কান্নার আওয়াজ আসে, ডুকরি ডুকরি ফুফি ফুফি। সাহাবীরা একজন আর একজনের দিকে তাকায়, কে কান্না করে রে? সাহাবীরা লক্ষ্য করল আল্লাহর নবীর পিছন দিক থেকে মরা কাঠের কান্নার আওয়াজ আসে। এই কাঠের নাম উস্তুনে হান্নানা, খেজুর গাছের একটা শুকনা কাঠ ছিল। আপনারা জানেন এই ফুল শুকায়ে গেলে ফুল মারা যাবে, যত সময় তাজা থাকবে তত সময় এটা আল্লাহ 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 জিকির করবে। এই ফুল যত সময় কাঁচা তত সময় এটা আল্লাহ 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 জিকির করে। আপনার কান শোনে না, চোখে দেখে না, কিন্তু এই ফুলের ভিতর থেকে জিকির আসে। এটা সব সময় আল্লাহ 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 জিকির করে। বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদে নবীজি। কিসের বিরহ বেদনা তোমার? বলে হুজুর, আগে আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন গো নবীজি। আজকে নতুন মিম্বর আসছে, মিম্বরে চড়ে আপনি খুতবা দিচ্ছেন। বুঝতে পারছি আর কোনদিন আপনি আমার সঙ্গে হেলান দিবেন না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়া করে আর কোনদিন আপনি আমার সঙ্গে হেলান দিবেন নাই। বিরহ দুঃখে আমি কাঁদতেছি। নবী বলেন, উস্তুনে হান্নানা, কান্না কি বন্ধ হবে? বলে, হ্যাঁ হুজুর, ওয়াদা করে যান, কিয়ামতের মাঠে আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না, আপনি আমারে নিয়ে জান্নাতে যাবেন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত ঈসা নবী ওই লোকটাকে নিয়ে আরো পথ রওনা। বহু দূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম কিছু বালি নিলেন। বালি নেওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই বালুগুলি সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে গেল। ওই স্বর্ণগুলিকে আল্লাহর নবী তিনটা ভাগে ভাগ করলেন। এক ভাগ
ওই লোকটাকে দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার সফর সঙ্গী, তোমাকে 1 ভাগ দিলাম, আর 1 ভাগ আমি নিজের কাছে রাখলাম, আর বাকি যে 1 ভাগ স্বর্ণের দানা আছে, যে আমার রুটিটাও চুরি করছিল, আমি তারে দিয়ে দিব। মুসলমান, আল্লাহ নবী ঠিকই বলে গিয়েছিলেন, উম্মত আমি ভয় পাই দুনিয়ার সম্পদ পাওয়ার পরে তোমরা আমি আমার আল্লাহ এবং আমাকে ভুলে যাবা। ঠিকই তো তাই, দুনিয়ার সম্পদ আসার পরে অনেক মানুষ নবী থেকে জুদা হয়ে যায়, নবী থেকে তারা জুদা হয়, রসুলের আদর্শ থেকে তারা দূরে সরে চলে যায়। না, মুসলমান না, ওই লোকটা সম্পদ পাওয়ার পরে পাগল পাড়া হয়ে গেল। ওই রাস্তা দিয়ে হযরত ঈসা নবী তাকে ছেড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই মরুভূমির রাস্তা দিয়ে 2টা লোক যাচ্ছিল। তারা দেখলো একজন লোকের কাছে সোনা দানা অনেক। তারা ছুরি বের করে বলল, সোনা দানা যদি না দিস তোকে হত্যা করে ফেলবো। ওই লোকটা ডাক দিয়ে বলল, বন্ধুরা আমাকে মেরে লাভ কি, আসো স্বর্ণের দানা তো আমার কাছে, তোমরা 2 জন আর আমি 1 জন, আমরা এই 3 জনের স্বর্ণের টুকরাটা ভাগাভাগি করে নিয়ে যাই, তাহলে তুমিও বাঁচলা আমিও বাঁচলাম, তুমিও স্বর্ণ পাইলাম আমিও স্বর্ণ পাইলাম। তো 3 জনে হ্যাঁ কথা তো ঠিক আছে, তো খুন খারাপি করে লাভ নাই, আমরা 3 জনের সমান তাহলে ভাগ করে নিয়ে নিই। 3 জনের স্বর্ণের টুকরা সমান তাহলে ভাগ করে নিয়ে রওনা করছে। বহুদূর বাজারের কাছাকাছি যাওয়ার পরে 3 বন্ধু এক জায়গা আবার বসে 3 চূড়ায় বইছে। 3 জনে বৈশা কইতেছে, আচ্ছা এক কাজ করো, একজনে বাজারে যাও, খাবার দাবার কিনে নিয়ে আসো, খাবার দাবার কিনে নিয়ে আসো, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পথ চলবো। তো একজনকে পাঠাই দিছে, যাও তুমি এই বাজার থেকে খাবার নিয়ে আসো। যে বাজারে খাবার নিতে যাচ্ছে, আনতে যাচ্ছে, সে মনে মনে চিন্তা করলো, স্বর্ণের দানা সবাইরে দিয়ে লাভ কি, খাবারে বিষ মিশিয়ে নিয়ে আসে, ওকে 2 জনরে মাইরে আর সব সোনা আমি লয়ে যাব। সান্দিরার মুসলমান, ওই লোক রুটি আনতে গেছে, রুটি আনতে যাওয়ার পরে রুটি কেনার পরে রুটির মধ্যে বিষ মিশাইলো। বিষ টিস মিশে আসে যখন সেই 2 জনের কাছে আসছে, আসার সঙ্গে সঙ্গে হঠাৎ আক্রমণ করে ওই 2 জন তাকে মেরে ফেললো। 2 জন তাকে মেরে ফেলে দেওয়ার পরে এরপরে ওই 2 জন বলতেছে, আরে আমরা তোরে মেরে ফেললাম, বাকি সোনা দানা তো সব আমাদের, 2 জনে ভাগ করে নেব সমান সমান। আচ্ছা একটা কাজ কর, আগে খাবার আনছে খাইয়ে লই, তারপরে সোনা দানা ভাগ করবানি। ওই 2 জনে সুন্দর করে খানা খাইছে, রুটি মুটি খাইছে। ও যে বিষ মিশিয়ে নিয়ে আসছিল ওরা জানতে পারে নাই। ওই বিষ মিশানো খাবার খাওয়ার পরে 2 জনে অ্যাটেন্ড টু মার্ডার। 2 জনে চিতে পড়ে রইছে, সোনার জায়গা সোনা, বান্দার জায়গা বান্দা, অর্থের জায়গা অর্থ, বান্দার জায়গা বান্দা। এই জন্য অতি লোভে তাতি নষ্ট, অতি পাপ পাপে মৃত্যু, অতি লোভে পাপ পাপে মৃত্যু হয়। চান্দিনার মুসলমান, আপনাদেরকে বলে দিয়ে যাই, ওই রাস্তা দিয়ে হযরত ঈসা নবী ঈসা নবী কয়েকদিন পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন স্বর্ণের জায়গা স্বর্ণ পড়ে রয়েছে, কিন্তু 3টা লাশ মরুভূমির মধ্যে পড়ে রয়েছে। এগুলি সমাজ থেকে নির্মূল করে দেওয়া লাগবে বাপ। কোরআন বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তুমি এমন আচরণ করো, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, এমন সুন্দর নরম নরম ভাষায় কথা বলো যেন তোমার পিতামাতা উহু শব্দটা পর্যন্ত তোমার ব্যবহারে করে না বসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী বলতেন, আমার চাচা খাইতে বসলে আমাকে নিয়ে খাইতে বসতেন, ঘুমাইলে আমাকে কোলে করে ঘুমাইতেন, কোথাও সফরে গেলে আমার সাথে করে নিয়ে যাইতেন যাতে আমার কষ্ট না হয়, দাওয়াত খাইতে গেলে আমার সাথে করে নিয়ে যাইতেন, কাজে গেলে আমার নিয়ে যাইতেন, ব্যবসায় গেলে আমার সাথে করে নিয়ে যাইতেন।
নবীকে কখনো একা ছেড়ে দিতেন না, নবী থেকে জুদা হতেন না। সুখে দুঃখে নবীজির চাচা আবু তালিব নবীজির ডানে বামে সামনে পিছনে থাকতেন। আহা, একজন চাচা সন্তানের মতো ভাতিজাকে লালন করতেন। আল্লাহর নবী বলতেছেন, উম্মত তোমরা শোনো, আমার চাচা আমাকে নিয়ে সুদূর দামেস্কের দিকে রওনা হয়ে গেল, সিরিয়ার দিকে ব্যবসা করার জন্য। ওই অঞ্চলকে আগে বলা হতো শাম। তো যাওয়ার সময় বর্তমান জর্দান, এই জর্দানের একটা এলাকার নাম আছে। এখান দিয়ে যাওয়ার সময় নবীজির চাচা এবং আল্লাহর নবী কাফেলার সঙ্গে, এমন সময় যে সাহাবী গাছ এখনো জর্দানের মধ্যে জিন্দা আছে, এই সাহাবী গাছের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। এমন সময় চাচা আবু তালিব বললেন, তোমরা এইখানে তাবু গাড়ো, এখানে বিশ্রাম করো, আমরা সকালবেলা পরের দিন আবার রওনা করব। বিশ্রাম করার পরে তাবু গাড়া হলো। ওই পাশে একটা খ্রিস্টানদের গির্জা ছিল, গির্জার মধ্যে একজন পাদ্রী ছিল, পাদ্রীর নাম ছিল বুহাইরা পাদ্রী। এই বুহাইরা পাদ্রী লক্ষ্য করতে লাগলো যে একটা কাফেলা আসছে, কিন্তু কাফেলার উপর দিয়ে একটা মেঘ ঘুরে আসছে। ওই মেঘটা কোথায় যায়? বুহাইরা লক্ষ্য করলো একটা শিশু বালক, একটা বালক যেই দিকে যায় ওই মেঘটা সেই দিকে তার মাথার উপর উপরে যায়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল নবী পাদ্রী বুহাইরা আর বুঝার বাকি নাই, উনি আখিরি নবী। বুহাইরা কাফেলার প্রধান আবু তালিবের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? বলে, আমার নাম আবু তালিব। মনে কিছু নিবেন না, কালকে একটা বেলা আমার গির্জায় আপনার দাওয়াত কবুল করে নেন, একটা বার আপনাদেরকে আমি মেহমানদারি করব। আবু তালিব বললেন, ঠিক আছে। তবে বুহাইরা বলল, তবে শর্ত হলো আপনার এই কাফেলার মধ্যে যারা আছে কাউকে কিন্তু রেখে আসবেন না, সবাই আসতে হবে। যদি সবাই আসে তাহলে আমি আপনাদেরকে মেহমানদারি করব। পাদ্রী বুহাইরা গির্জার ভিতরে সুন্দর করে খাবার দাবারের ইন্তজাম করলেন, বিরাট বড় ইন্তজাম, মেহমান আসবে। বুহাইরার বুঝার আর বাকি নাই। তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা এই গাছের নিচেই আখিরি নবী আসবে, আর এই গাছটা নবীকে ছায়া দিবে, আকাশের মেঘটাকে ছায়া দিতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। ওরে বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। খাবার দাবারের ইন্তজাম হইছে, সবাই খাইতে গেছে, কিন্তু নবীজি খাইতে যান নাই। পাদ্রী বুহাইরা বলল, আবু তালিব আপনি কাফেলার ভিতরে কি সবাই আসছে? বলে, হ্যাঁ সবাই আসছে, কিন্তু মুহাম্মদ আসে নাই। বলে, না, তাকেও আনতে হবে, তাকেও ডেকে নিয়ে আসেন। কারণ পাদ্রীর বুহাইরার চিন্তা হলো সে যারে খাওয়াবে তিনি নবী, নবী যদি খাইতে না পারলো তাহলে আমি খাওয়াবো কারে? পাদ্রী বুহাইরা বলল, না, তাকেও আনতে হবে। একজন দৌড়ে যা কোলে করে নবীকে নিয়ে আসলো। আল্লাহর নবী বসলেন নবীজির চাচার পাশে, দুইজন খাইতে বসবে। পাদ্রী বুহাইরা ডাক দিয়ে বলল, আবু তালিব এই ছেলেটা আপনার কি হয়? বলে, এই ছেলেটা আমার ছেলে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا।
আচ্ছা, কোরআন শরীফ বারবার শুনলে কি ক্লান্তি আসে? আসে না। কিন্তু একটা গান যদি আপনি বারবার শোনেন ক্লান্তি আসে। একটা সঙ্গীত বলেন, গান বলেন, এরপরে আপনার কবিতা বলেন, বারবার শুনলে ক্লান্তি আসে। কিন্তু কোরআন শরীফ এমন একটা কালাম, এটা যতবার শুনবেন কোনো ক্লান্তি আসে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে সূরা ফাতিহাটা প্রত্যেক নামাজে পড়তেছে, কখনো ক্লান্তি আসে? বারবার শুনতে মন চায় না? বারবার শুনতে মন চায়। সাবউল মাসানি, এই কোরআন শরীফের সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, সমস্ত কোরআনের মা। আর সূরা ইখলাস হচ্ছে আল ইখলাসু সুলুসুল কোরআন। কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে 1 খতম কোরআনের নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। বানিয়া মরিচ চিনেননি আপনারা? আপনাদের দেশে কি বলে? বানিয়া মরিচ না? তো বানিয়া মরিচ সাইজে ছোট কিন্তু জাল বেশি। সূরা ইখলাস সূরা ছোট কিন্তু নেকি অনেক বেশি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীর একজন সাহাবী, তার নাম হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আদত ছিল, অভ্যাস ছিল, প্রত্যেক দিন উনি রাত্রিবেলা কোরআন পড়তেন। সারা রাত্র জেগে জেগে কোরআন শরীফ উনি তেলাওয়াত করতেন। কিছু প্যারা 2-1 পারা কোরআন শরীফ উনি বাকি রেখে দিতেন। ফজরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার পরে ওনার 100-র মতো সন্তান ছিল, আর অনেক সম্পদ আল্লাহ ওনাকে দান করেছিলেন। 100 সম্পদ কেমন, সন্তান কেমন শুনে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খেদমতে উনি গেছেন। যা বলতেছে, হুজুর আমি তো আপনার খেদমত করি, গরিব মানুষ, আপনি একটু দোয়া করে দেন। বলে, খাদেম কি দোয়া চাও? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তান সন্ততি সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। দোয়ার দরকার আছে নি গো? না, আমার দেশে তো অনেকে দোয়া বন্ধ করবার জন্য উঠে পড়ে লাগছে। যারা দোয়া বন্ধ করতে চায় বুঝবেন এটা আজাজিলের ভাই। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। যারা দোয়া বন্ধ করতে চায় এরা শয়তানের ভাই। কতক্ষণ ঠিক কিনা? উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। আল্লাহর কথা কত সুন্দর, আমরা বুঝতে ভুল করছি। হযরত আনাস বলেন, প্রিয় নবীজি আপনি দোয়া করে দেন যাতে আমার সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। নবীজি হাত বাড়াইছে, আল্লাহ আমার খাদিম দোয়া চায় সন্তানে আর সম্পদে তারে বরকত দিয়ে দাও। আল্লাহ এত পরিমাণে সন্তান দিয়ে দিল, 100-র মতো সন্তান। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সবার উট যদি উটের বাচ্চা একটা হলে হযরতে আনাসের উটের বাচ্চা হতো 2টা। সবার ছাগলের বাচ্চা 2টা হলে ওনার বাচ্চা হতো 4টা। সবার খেজুর গাছে খেজুর যদি একবার ধরতো, হযরতে আনাসের খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। এখন বলেন দোয়া লাগবে?
দোয়া কারা করবে? চোরে, সুদ করে, ঘুষ করে, কিলিকবাজে। কিলিকবাজ চিনছেন? বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে কিলিকবাজ না আছে। এই মাহফিল করবার যাবেন সেখানেও কিলিকবাজ আছে, মসজিদ বানাইতে যাবেন হ্যাঁ কিলিকবাজ আছে, যত ভালো কাজ করতে যাবেন দেখবেন দু একটা কিলিকবাজ পাওয়া যায়। আছে না নাই ভাই? এই কিলিকবাজ সব জায়গায় আছে। এ খালি অশান্তি বাঁধে, শুধু অশান্তি বাঁধে। এরা মনে করে যে এরা দুনিয়ার বিরাট বড় হেটাম, কিচ্ছু না। এরা মনে করে যে আমরা বিরাট বড় কিছু, কিচ্ছু না। শোনেন, আমাদের সামাজিকভাবে আমরা মানুষ, শিয়াল কুত্তা না। কুকুর বিড়াল ছাগল ওদের কোনো ধর্ম নাই, কোনো সমাজ নাই, রাষ্ট্র নাই, নিয়ম নাই, নীতি নাই, আইন নাই, কিচ্ছু নেই। আমাদের দেশ একটা আইনে চলে, একটা রুলসে চলে, একটা রেজুলেশনে চলে। এই মাহফিলটা করার সময় একটা রেজুলেশন হয়েছে, আমাদের জীবনটা একটা রেজুলেশনে চলবে। বলে হুজুর কোন রেজুলেশন? আল্লাহর কোরআন ও নবীর সুন্নাত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন ও নবীর সুন্নাত অনুযায়ী রেজুলেশনে আমাদের জীবন চলতে হবে। দ্য কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একজন মানুষ কিভাবে চললে দুনিয়াতে শান্তি পাবে এটা আল্লাহর কালাম শিখিয়ে দিয়ে গেছে। 63 বছরের জীবনে আল্লাহর নবী না খেয়ে না ঘুমিয়ে নিজের সন্তানকেও খাবার দেন। কত রাত রাসূল করিম খোদায় কেটিয়েছে। পারবেন 3 রাত্র একসাথে না খেয়ে থাকতে? অসম্ভব। পাগল হয়ে যাবেন আপনি, আপনার ব্রেন শূন্য হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, দিক শূন্য হয়ে যাবে। আল্লাহ রাসূল 3 দিন ক্ষুধা বরণ করে পেটের মধ্যে পাথর চাপা দিয়ে উম্মতকে শিখিয়ে গেছে। আল্লাহ বলছেন, হুজুর আপনি মহান চরিত্রের আধার, আপনি নবীর উপরে কোনো চরিত্র নাই, আপনি নবীর উপরে কোনো আদর্শ নাই, না কখনো কোনো মা জন্ম দিয়েছে, না আর কখনো জন্ম দিবে। আমরা সেই নবীর উম্মত, ওই রাসূলের শান ইজ্জত আজমতকে যারা ছোটখাটো করে দেখবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি তার দিকে তাকানোর মতো সময় আমাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পড়া কোরআন শরীফটাই রাসূলের শান ইজ্জত আজমত। আমি যদি ব্যাখ্যা করি তো পাটে 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 সারা জীবন চলে যাবে। হযরত আনাস দোয়া চাইলেন, নবীজি দোয়া করে দিলেন। দোয়ার এমন পাওয়ার, এতই দোয়ার পাওয়ার, এতই বরকত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন রাত্রিবেলা রাত জেগে জেগে কোরআন শরীফ পড়তেন। আমরা রাত জেগে জেগে নাটক সিনেমা দেখি, আর আগের যুগের বুজুর্গরা, আল্লাহর ওলিরা, আল্লাহর মকবুলরা রাত জেগে জেগে কোরআন পড়তো, নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? অ্যাটেনশন, আমার দিকে তাকান। এর ভিতরে চা আছে। আপনাদের এই গ্রামের নাম হচ্ছে গুলিচো। গুলিচো আশেপাশে অনেকগুলি এলাকা মিলে একটা মসজিদ ছিল 30-40 বছর আগে। কথা ঠিক কিনা? একটা মসজিদের যিনি ইমাম ছিলেন তাকে আঞ্চলিক ভাষায় মুন্সি সাহেব বলা হতো। আমাদের ফরিদপুরে বলতো মোল্লা বা মুন্সি সাহেব বা হুজুর বলতো। তো এরকম মুন্সি সাহেবের খুব সম্মান ছিল, খুব মর্যাদা মানুষ তাকে দিত। সারা এলাকার মধ্যে তার ইজ্জত ছিল সর্বোচ্চ ইজ্জত। বাড়িতে কোনো ভালো খাবার হইলে মুন্সি সাহেব দিয়ে খাইতো, মিলাদ হইতো, দোয়া হইতো, জিকির ফিকির হইতো। আপনারা যারা আজকে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিতেছেন, আপনারা হুজুর আর মুন্সি হুজুর আজকে তুলনা করে বুঝাই দিয়ে যায়। বলবো যারা আজকে মিলাদের বিরুদ্ধে লাগছে, দোয়ার বিরুদ্ধে লাগছে, আর বলেন যে আগের যুগের হুজুররা বুঝতো না, তো আগের যুগের হুজুর আর বর্তমান হুজুরের ভিতরে তফাৎটা বুঝাই দিয়ে যায়। খুব মনোযোগ দিয়ে শুনে যায়, এই শুনে যান, মনোযোগ দেন। আগের যুগের হুজুরের কালাম অশুদ্ধ ছিল, অনেক মুন্সি শব্দের কেরাত কিন্তু বেশি শুদ্ধ ছিল না। কোন রকম পড়ছে, তারা বিভিন্ন বইটই উর্দু ফার্সি কিতাবাদি পড়ে মানুষ ওয়াজ নসিহত শুনাইতো, তো কেরাত পড়ছে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ফু দিছে পানিতে, কিন্তু পানি হয়ে গেছে ওষুধ। কি কথা কন না কেন? পানি কি হয়েছে? ওষুধ হয়েছে। যেই রোগের উদ্দেশ্য করে ফু দিছে, উদ্দেশ্য মনে, ফু জবানে, কালাম জবানে, উদ্দেশ্য মনে, যেই উদ্দেশ্য করে, যেই রোগের নিয়ত করিয়া, সূরা ফাতিহা পড়িয়া, দোয়া কালাম পড়িয়া মুন্সি হিসেবে ফু দিছে, ওই রোগের ওষুধ আল্লাহ বানাই দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে হুজুর কি করে সম্ভব? আগের যুগের মুন্সি যারা ছিল, আমরা দেশের যেই বাড়ির মহিলা বেপর্দা চলতো, ওই বাড়ি তারা খাইতো না। কি আসতে ঠিক করলেন কে? জোরে বলেন। আর আমরা যারা হুজুররা মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি, এই হুজুরে জিজ্ঞেস করে, জিজ্ঞেন যে হাদিয়া নেওয়ার সময় জিগিয়েছিল নাকি যে বেপর্দার বেডির হাদিয়া দিছ নি, সুদ করার হাদিয়া দিছ নি, ঘুষ করে টেকের ভিতরে আসেনি, বাসায় বসে করছেন কি? জিজ্ঞেন। হ্যাঁ, তাই তো খালি লাফা, খালি কুতা বিদাত বিদাত, খালি কুতাকুতি করে গিয়া, খালি আইয়াই কুতাকুতি করে। কে এত কুতা আসে না? তোমার মসজিদের মুতল্লি সামনে সুদের কারবারি করে, অন্য বেটার মাথায় বাড়ি দিয়ে কোটি কোটি টাকা কামাই করে এখন বিরাট বড় মুতল্লি সেজে দিয়ে একবারে বিরাট বড় বুজুর্গ সাজছ না? মোহতারাম উপস্থিতি, আগের যুগের বুজুর্গ যারা ছিলেন তারা পারফেক্ট ইমানওয়ালা, একিনওয়ালা ছিল। কথা বলে ঠিক না বেটা? এই জন্য পানির মধ্যে ফু দিয়ে আল্লাহ গেলে ফুতে কাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। জবান শুদ্ধ, কেরাত শুদ্ধ, জবান অশুদ্ধ। আগে কেরাত অশুদ্ধ ছিল, জবান শুদ্ধ ছিল। কেরাত অশুদ্ধ হলো, জবান শুদ্ধ ছিল। এখন জবান কেরাত শুদ্ধ হয়েছে, জবান অশুদ্ধ হয়েছে, যার কারণে যত ফুন ফুয়াইতে কাজ হয়, ফুয়ে কাজ হচ্ছে না, ফুয়ে কাজ হচ্ছে না। খাদিমুর রাসূল হযরত আনাস সারা রাত কোরআন পড়তেন। আর এখন মাহফিলে খিচুড়ি না দিলে পাবলিক বয় না। খালি আমরা দোষ দিয়ে লাভ আছে? আমরা কোনো দোষ দিয়ে কিছু দিয়ে যাই। তাবারক না দিলে পাবলিক হয়ে যাই গে, তাবারক না বই তাই লাভ নেই। তারপরে বুঝা গেল হ্যাঁ, তাবারকের ধান্দাই আইছে। কি কথা করলে? খালি আপনার দোষ দিলে আপনাদের দোষ আছে। সারা রাত্র বসিয়া খাদিমুর রাসূল কোরআন শরীফ পড়তেন। আর আমরা মাহফিলে বসে একটু ওয়াজ শুনতে মন আমাদের চায় না। কোরআন শরীফ পড়া শেষ হইতো, দুই এক পারা উনি রাখতেন। ফজরের নামাজ পড়ে খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যাইয়া সমস্ত সন্তানদেরকে কাছে ডাকতেন। ডাকে উনি বসতেন, বসার পরে বাকি কোরআন উনি তেলাওয়াত করতেন সন্তানদের সামনে। স্ত্রীদেরকে বসাইয়া, সন্তানদেরকে বসাইয়া বাকি কোরআন তেলাওয়াত করার পরে হযরত আনাস দোয়া করতেন সবাইকে নিয়ে। আর বলতেন, ও আমার সন্তানরা, তোমরা শোনো, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি কোরআন শরীফ খতম দিয়া যেই দোয়া করানো হয়, এই দোয়াগুলি আল্লাহর আসমানে কবুল হয়ে যায়। না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশে আগে প্রত্যেক বছরে মাসে এলাকায় বিভিন্ন মানুষ মারা যাওয়ার পরে বিভিন্ন দুয়ার আয়োজনে, ফাতিহায়ে কুলখানিতে, বিভিন্ন অনুষ্ঠানে তলবে এলেমদেরকে ডেকে নিয়ে কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করানোর রেওয়াজ ছিল। আজকে কে বা কারা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে। তার মানে বোঝা গেল ওরাই হলো অরিজিনাল শয়তান। আপনি বেজার হলে সাথে কিছু করার নাই তো। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু খাদিমুর রাসূল 10 বছর রাসূলের খেদমত করছে। হেতা দিন বুঝে না, আপনি দিন বুঝেন। হে বেদাত বুঝুন, আপনি বেদাত বুঝেন। সন্তানদের সবাই নিয়ে সে দোয়া করলো, সে বেদাত বুঝলো না, আর আপনি এই বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করবেন। ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, ও বেদাতের ফতোয়া আমরা সুন্নিরা মানতাম না।
মুহতারাম উপস্থিতি, দিন আপনাকে বুঝে যেতে হবে, আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে। স্ত্রী, পুত্র, পরিজন, সংসার, দুনিয়া দারি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, এত কিছু বুঝেন তো আখিরাত বুঝতে হবে না? এটাও বুঝতে হবে। প্রায়গুলি চর মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছি কথাগুলি শুনে যাবেন। বাবা, দোয়া বন্ধ করা যাবে না, দোয়ার বড় দরকার। আমরা আজকে আমানত নষ্ট করে ফেলেছি। আল্লাহ রসুল বললেন কিয়ামতের 72টা আলামত হবে। কোন বর্ণনায় 85 আলামতের কথা আসছে। আল্লাহ নবী বললেন একটা আলামত তোমরা স্মরণ রাখবে, ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত হবে। আর একটা আলামতের কথা নবী বলে গিয়েছেন, নতুন নতুন উলামায়ে কেরাম পূর্ববর্তী উলামায়ে কেরামের ভুল ধরবে। নতুন নতুন আলেমরা পূর্ববর্তী বড় বড় আলেমদের ভুল ধরবে, সমালোচনা করবে, বুঝবে। তখনই কিয়ামত ঘনিয়ে যাবে। আর আমানতের এত পরিমাণে খেয়ানত হবে, মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খাবে। আপনাদের গরুর আর না থাকলে আমার ঢাকায় আছে। আচ্ছা, আপনারা বোঝেন তো, আমি এই কথাটা সব বাদ দিলাম, এই কথাটা কেন আসলাম? রাস্তাঘাট, সরকারি বেসরকারি প্রাতিষ্ঠানিক আন্তর্জাতিক দেশীয় যত অর্থনীতির সাবজেক্ট আছে, এখানে ডান বাম হতে পারে, কারণ এখানে ধর্মের কোনো বিষয় না, এটা রাষ্ট্রীয় বিষয়। এই রাস্তা দেওয়ার সময় টেন্ডার ফেন্ডার, এই সেই ডান বাম, এটা ডান বাম হতে পারে, এটা রাষ্ট্রের একটা বিষয়, ধর্মীয় কোনো ফাংশন না। মসজিদ তো আল্লাহর নয়, কি কথা ঠিক কিনা? মসজিদটা তো আল্লাহর ঘর, এখানে তো মুসলমান সেজদা দেয়। এই কমিটি যারা মসজিদের টাকা ডান বাম করে দিল, তাহলে এরা যদি অর্থমন্ত্রী বানাই দেন তো কি অবস্থা হবে? চিন্তা করে, খালি দেশ বেচবে, পাবলিকের জুতা পর্যন্ত খেয়ে ফেলবে। না, আপনি চিন্তা করেন, একটা হিন্দুকেও যদি বলেন যাও হিন্দু তুমি মসজিদের টাকা লয়ে যাও, তো বলবে না ভগবান বেজার হবে। তারও একটা মানবতা বোধ আছে যে না, আমি অন্যের ধর্মের প্রতিষ্ঠানের জিনিস আমি কেন চুরি করতে যাব। অনেক হিন্দুর কাছে আপনি যদি বলেন তুমি মসজিদের টাকাটা লয়ে যাও, তখন না, সে তার বিধান মোতাবেক, তার শাস্ত্র মোতাবেক সে বলবে না ভগবান বেজার হবে, সে তার ভগবানকে ডরায়। আর মুসলমান ওই ঘরে নামাজ পড়ে ওখানকার টিয়া চুরি করে, তো কি মুসলমানের মুসলমান? ওরে ল্যাংটা করে 3 রাস্তার পরে কায়দা মতো সিটকেটি কাছে ফিটেলেও এটার হক আদায় হয় না। ঈসা আলাইহিস সালাম এক সময় সফর করতেছে, এক ভদ্রলোক বলল নবী গো, আমি আপনার সাথে একটু মুসাফির হইতে চাই। তো আচ্ছা চলেন। শোনেন, সফরে একা আর বুকা সমান, এই জন্য সফরকালীর সময় সঙ্গী রাখতে হয়। ঘুরতে যাবেন, ভ্রমণে যাবেন, দেশ যেখানেই যাবেন, সফরের সময় বন্ধু রাখতে হয় সাথে। একা বুকা সমান, 3টা জিনিস মনে রাখবেন। আমি আমার যে প্রিন্সিপাল হুজুরের কাছে বুখারী শরীফ পড়তাম, উনি তেহরান ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। তো উনি আমাকে বলছিলেন বাবা সারা জীবন 3টা জিনিস মনে রাখবে, জিহাব, জাহাব, মাযহাব। 3টা জিনিস সারা জীবন মনে রেখে পথ চলবে, কখনো বিপদগ্রস্ত হবে না। উনি বলছেন আমি তেহরান ইউনিভার্সিটিতে লেকচারার ছিলাম, ওরা বুঝতো না যে আমি সুন্নি, তেহরান তো শিয়া, ওরা বুঝতো না যে আমি সুন্নি, বুঝতে দিতাম না। তাই বহু বছর তেহরান কাটিয়েছি, কিন্তু ওদেরকে বুঝতে দিইনি। তো খুব মনোযোগ দিয়ে, জিহাব, জাহাব, মাযহাব। আপনি কোথায় যাচ্ছেন, এলাকার অনেক কিছু অনেকে জিজ্ঞেস করে কই যাচ্ছেন কি আশার বিষয়, এটা গোপন রাখার চেষ্টা করবেন, শত্রু থাকতে পারে। কি পরিমাণে সম্পদ আপনার কাছে আছে আপনি কারো কাছে বলবেন না, কারণ সম্পদের কারণে ভাই ভাইকে খুন করে বসে, বন্ধু বন্ধুকে খুন করে, সন্তান পিতার থেকে জুদা হয়ে যায়, সন্তান মাকে দূরে সরিয়ে দেয়।
সম্পদের জন্য, অর্থের জন্য সন্তান নিজের বাবার গলায় ছুরি চালায়। চির বাস্তবতা এটা। আপনি কল্পনাও করতে পারবেন যে আপনার সন্তান বিপদগামী হয়ে গেছে, আপনি নিজেও জানেন না। ধারণাও করতে পারবেন যে আপনার সন্তান পথভ্রষ্ট। কখন শয়তান আপনার সন্তানের মস্তিষ্ক নষ্ট করে দিবে আপনি নিজেও জানেন না। এই জন্য হিসাব অনেক কঠিন। খালি ওয়াজ শুনে গেলে হবে না, ওয়াজ বাড়ি পর্যন্ত বুঝে তারপর নিয়ে যেতে হবে। আমার সেই ক্লাসের সেই কথাটা এখনো না, আমার মৃত্যুর আগ দিন পর্যন্ত স্মরণে থাকবে। বলছে, বাপ মৃত্যুর আগ দিন পর্যন্ত আমার এই কথাটা স্মরণে রাখবে। আর কোন দলের অনুসারী এটা যাইয়া কোথাও ওর পরিচিত জায়গা বলবা না। আপনি গেছেন মনে করেন যে বগুড়া, যায় যদি করেন যে আমি আওয়ামী লীগের অমুক বড় নেতা সেতা, তৈলি মনে করেন যে ওই এলাকায় ধরেন বিএনপির লোক বেশি, তো কিল শুরু করে দেব। কথা কিন্তু খারাপ না। আর যায় যদি টঙ্গি ভরা যায় এখন আমি জামাত ইসলাম করি অমুক লেটার ফাটার, তো মনে করেন যে মার বড়াতে আর একটা মাটি পড়তো না। বুঝতে পারছেন? জাগা বুঝে ঝোপ বুঝে খুব বাইনি, তাহলে বিপদ হচ্ছে। তো বুঝে লইতে আর কি। ঈসা আলাইহিস সালাম সফরকে নিয়ে রওনা করছে, মুসাফিরকে নিয়ে। তো চলতে 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 ঈসা নবীর কাছে 3টে রুটি ছিল। 3টে রুটি, তো দুইজনে বৈশা নদীর পারে 2টা রুটি খাইছে। সাথে যে আছে তার একটা দিছে, ঈসা আলাইহিস সালাম একটা খাইছে, আর একটা রাইখে দিছে। ঈসা আলাইহিস সালাম পানি পান করার জন্য নদীতে গেছে, নদীর যে পানি পান করে আইয়া দেখে বাকি রুটি নাই। জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা, আমরা তো রুটি ছিল 3টে, তো তুমি একটা খাইছো, আমি একটা খাইছি, রুটি আর একটা হুজুর আমি কইতারি না। বুঝতে পারছেন কত বড় ডাকাতির ডাকায়? ওইরকম সিটার বাংলাদেশে যারা মসজিদের টাকা চুরি করে, ওই সিটার আর এই সিটারের মধ্যে কোনো তফাৎ নাই। এই কথা কার না কেন? ওই সিটার আর এই সিটার এক সিটার। তার মানে আগের যুগেও সিটার ছিল, এখনকার যুগেও সিটার আছে। আবার অনেকে মাহফিলের টেও চুরি করে খেলা, মনে কিছু দিয়ে না। কত দিছে দিছে এক মহিলা হয়তো কইছে যে ভাই টাকাটা দিয়ে, ওই মাহফিল কমিটির কাছে পৌঁছাই দিয়েছেন, হেতা করছি পকেটে থেকে দিছে, বাস। আর মাহফিল পর্যন্ত আসে নাই, চলে গেছে, এটা শেষ। ও মনে করছে এই টাকা দিয়ে আমি বিরাট বিল্ডিং করে ফেলবো। শয়তানে হাসি আর যতদিন খাবি ততদিন বুঝবি, খাইতে তা। মুসলমান, হযরত ঈসা নবী ডাক দিয়ে বলতেছো, আল্লাহর বান্দা, মানুষ তো আমরা 2জন, তুমি আর আমি, রুটি 3টা, 2জনে 2টা খাইলাম, একটা রুটি বেঁচে গেল, তুমি সেই রুটিটা কোথায় কি করছো? বলে, হুজুর আমি কইতারি না। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে চলো। বহু দূর 2জনে পথ চলতে লাগলেন। সেই স্বর্ণ 1 ভাগ আছে, এটা বাকি আমার রুটি চুরি দিয়ে দেব। হুজুর রুটিটা আমি চুরি করছিলাম। ও তো পুরো সিটার চোর, চিন্তা করে পুরে সর্বনাশ। ঈসা আলাইহিস সালামকে, যাও, রুটি তুমি চুরি করছো যেহেতু, তাহলে স্বর্ণ টর্ণ যা আছে সব তোমারে দিয়ে দিলাম। নবীর তো এগুলোর দরকার নাই, যে দোয়া করলে স্বর্ণ হয়ে যায়। হ্যাঁ, তার স্বর্ণ দিকে তা করবো, যাও তোমার সব দিয়ে দিলাম। হ্যাঁ, তা তো স্বর্ণ পাইয়া বিরাট বড় খুশি, লোভ সামলাইতারে নাই। স্বর্ণ পায় বিরাট বড় খুশি। আমাদের দেশে দেখবেন ওই সরকারি যে রাস্তা হয়েছে না, অনেক জায়গাটা রাস্তা, ব্রাহ্মণবাড়ি এক ভদ্রলোক রিক্সা চালায়, তো ওই তার জায়গার উপর দিয়ে রাস্তা গেছে, 1 কোটি না 2 কোটি টাকা পাইছে আর কি বরাদ্দ। সে 2 কোটি টাকার মতো সে পাইছে। পাওয়ার লগে লগে যখনই শুনছে যে 2 কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, হ্যাঁ, লগে লগে স্টাপ করে মেরে গেছে। খুশির চোটে দাদু, খুশির চোটে বেড়া আর ঠিক থাকতে না। সারা জীবন রিক্সা চালাইছে না, এক লোকে 2 কোটি টাকা হইলে বেড়া শেষ, জাগার উপরে শেষ, স্টাপ করে মরে গেছে, খুশিতে মরে গেছে। তার মানে বোঝা গেল খালি মানুষ দুঃখেই মরে না, খুশিতেও মরে যায়, খুশিতেও স্টক করে, বোঝা গেল। এই জন্য একবারে বেশি টেশি খুশি টুশি হইন না। কিন্তু তো এই চোরে করছে কি, স্বর্ণ পাইয়া বিরাট বড় খুশি পাইছি। ও
চিন্তা করেন। আমার এখান থেকে শিক্ষা হলো বলে, হুজুর কি শিখাইতে চাচ্ছেন? শিখাইতে চাচ্ছি এটা যে হযরত ঈসা নবীর কাছে বসে এত বড় মুজিজা দেখার পরও, আল্লাহর কুদরত দেখার পরও যে আল্লাহর প্রতি এবং নবীর প্রতি ভালোবাসা আসে নাই, সম্পদের প্রতি ভালোবাসা আসছে। আমার নবী বলে গেছেন, ও আমার উম্মত, তোমরা শিরিক করবে, আমি নবী ভয় পাই না, কিন্তু দুনিয়ার সম্পদ পাইয়া তোমরা আল্লাহ এবং আমি নবীকে ভুলে যাবা, আমি ভয় পাইতেছি। এই জন্য আপনি দেখেন বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক যারা, তাদের ছেলেপেলেরা মাহফিলে বসে না, বসেও না, মাহফিল দেয়ও না, আসেও না। এদেশের বড় বড় ইন্ডাস্ট্রির মালিক যারা আছে, কয়টা ছেলে মাহফিল করে দেখেন তো। ও ঢাকা শহরে যে কনসার্ট যখন হবে, যেগুলো ও প্রথম কাতারে আছে। ও দুবাই চলে গেছে, খেলা শুরু বিশ্বকাপ, ও প্রথম কাতারে আছে। ও খালি টাকা নষ্ট করার ধান্দা। ওরা বলে টাকা খরচ করার জায়গা পায় না, অথচ আমার দেশের কত গরিব মানুষ ওষুধ কেনার টাকা পায় না। ও বলে টাকা খরচা করার জায়গা খুঁজে পায় না। দেশের বেডি কোটি কোটি টাকার মালিক, বেডি বলে টাকা খরচা করার জায়গা পায় না, অথচ আমার দেশের কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, ওর খবর নাই। ও বলে টাকা খরচ করার জায়গা পায় না। ও ড্যান্স ক্লাবে যায়, বার কাউন্সিলে যায়, বার হাউসে যায়, বেড়া বেডি নাচে, মদ খায়, ফুর্তি করে, কি করে না করে, চি চি চি, ওর শিয়াল করতে হচ্ছে তো অনেক ভালো। পর পুরুষের সাথে রাত্রি যাপন করে নাচতেছে, ভাবতেছে এটাই বলে ক্রেডিট, বিরাট বড় কিছু করে ফেলছে। এই তো মুসলমান, এটা মানুষ বলে, এটা বলে আবার মানুষ নিজেকে মানুষ দাবি করে। কুত্তা ওদেরকে দেখলে শরম পায়। হ্যাঁ, কি কথা বলেন না? কুত্তাও শরম পায় এদেরকে দেখে। কুত্তারও চরিত্র আছে। শোনেন, বন্ধুত্ব করলে বুঝে করতে হয়, বন্ধুত্ব করলে বুঝে করতে হয়। স্বার্থপরকে কখনো বন্ধু বানাইতে হয় না। কি কথা কন না কে? স্বার্থপরকে কখনো বন্ধু বানাবেন না। যে আমানতের খেয়ানত করে তার বন্ধু বানাবেন না, মনে রাখবেন এই কথা। আত্মীয়তা করলে এরকম বুঝে আত্মীয়তা করবেন। খালি পুলার মাল আছে দেখবেন না, যেটা গাঁজা খায় না বাবা খায়, এটা আগে দেখে তারপরে মেয়ের বিয়ে দিতে হবে। হ্যাঁ, কথা কন না কেন? গাঁজা করে বাবা ঘরের সাথে বিয়ে দিবেন, খালি মা দেখতেছেন মাল আছে, পুলার মাল আছে, ইসি রে। পরে 2 দিন পরে, 6 মাস পরে সারাসারি, খারাখারি, পারাপারি, মারামারি, গুতাগুতি, লেখতে লিখতে, পিটে পিটি। ছেলে চরিত্রবান দেখে বিয়ে করান, গরিব হোক, অসুবিধা কি? হযরত ওমর দুধ বিক্রি করনেওয়ালা মেয়েকে তার বেটার বউ হিসেবে আনছিল। আব্দুল্লাহ ইবনে মুবারকের মা মুবারক ছিল কৃতদাস, তার বাবা কৃতদাসের সাথে মেয়ের বিবাহ দিয়েছিল। সেই পেটে জন্ম নিয়েছিল পৃথিবী বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক। আর হযরত ওমরের সেই বেটার বউয়ের গর্ভ থেকে এক কন্যা সন্তান, সেখান থেকে আরেকটা সন্তান, সেখান থেকে জন্ম নিয়েছিল আব্দুল্লাহ, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলমানের প্রথম মুজাদ্দিদ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। বেটার বউ আনবেন টিকটক বেডিয়া, এ পরে হুজুরের কাছে দোয়া চাবেন, হুজুর দোয়া করে দেন, এটা বাদ দেয় না। কি কথা কন না কা? অনেকে আমরা মসজিদে দোয়া চাই, একজন কাঁদতেছে, একদিন মসজিদে, কান্দেন কেন? বাদ দেয় না। আমি কই এখন দোয়া করলে কাম হইব? হুজুর দোয়া করে দেন। আমি দোয়া করলে কাজ হবে না, পোলাপান মানুষ বানাইতে পারেন নাই। বেড়ার বউ আছেন একটা, তা ওইটার কোনো চরিত্র নাই, নামাজ কালাম পড়ে না, পর্দা খুশিতে নাই, অজু গোসল করে না, হে বেডি আপনার খাওয়ান দিব, বুঝে তারপরে যাবে। ওয়াজ নসিহত মানে এটা না কোনো বিনোদন, এখান থেকে শিখে যাওয়ার জায়গা, জেনে যাওয়ার জায়গা, বুঝে যাওয়ার জায়গা। জীবন অনেক বড় লম্বা, 60-70 বছরের জীবন। ছোট্ট একটা ভুলের জন্য আপনাকে পস্তাইতে হবে। নাছরবান্দা হয়ে থাকবেন। মেয়ের বিয়ে দেব, পর্দাশীল মেয়ে ছাড়া আমার ঘরে বেটার বউ আনবই না, এক কথায় ক্লিয়ার। কি কথা কর না?
চরিত্রবান মেয়ে ছাড়া বেটার বউ হবেই না। ও কালা হোক অসুবিধা নেই, খালি চামড়া সাদা খুঁজে। সাদা চামড়া কি আছে? যদি মেয়ের চরিত্র ভালো না থাকে তো সাদা চামড়া দিয়ে কি হবে ছাতা বলেন তো? ও তো আন্দা গান্দা পচা। প্রিয় মুসলমান, একজনে যার মনে মনে চিন্তা করে আজকে তো করে বিষ খাওয়ায় মাইরা সব সোনা লয়ে যাব, বাকি দুইজন সোনা দানা নিয়ে বসে রয়েছে। ওরা কয় ও ফিরে আসার পরে খাবার টাবার নিয়ে আসার পরে ওরে মাইরে দিয়ে ওর ভাগের অংশ আমরা নিয়ে নেব। ওই বাকি দুইজনের অন্তরে আবার মনে মনে কয় যে এটারে মারার পরে আমরা যে দুইজন থাকবো, একজন আর একজনের মনে মনে কয় তোরে সাইজ মতো পাই গিয়া তোরে মাইরে আমি সব নিয়ে নিব। তিনজনের তিন মন, তিনজনেই একই সিদ্ধান্ত করছে, ওরে মাইরে ও নিবি, এরে মাইরে এ নিবি, এরে মাইরে এ নিবি। আমাদের দেশের দশা হয়েছে তাই, বাপ মরে দেওয়ার সাথে সাথে ভাই বেরাদারা যুদ্ধ লাগাই দেয়, যুদ্ধ লাগাই দিতেছে জমি জমান, ফাড়াফাড়ি কারাকারি মারামারি গুতাগুতি। আমার দেশে এরকমও আছে, ভাই মরে গেছে এতিম ভাইস্তেদের উপরে চাচারা জুলুম করে। হ্যাঁ, কি কথা কর না কেন? এর ভিতরে আবার বহু নামাজিও আছে, নামাজ উপরে আবার শয়তানিও করে। ইস, কি কত বড় নামাজি রে, শয়তানে হাসে আর ওরে চাচা, কত বড় চাচা তুমি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মারহাবা বলবেন না? ছেলেটা কি ছেলে? বড় চাচাকে অনেক জায়গা বড় আব্বা বলে, বলে না ভাই? মেজো আব্বা, মেজো চাচাকে মেজো আব্বা, বড় চাচিকে বড় আম্মা, মেজো আম্মা, ছোট আম্মা, এইভাবে বলে। এইভাবে বললে একটা সুন্দর সুবিধা আছে, এটা অনেক ভালো একটা রেবাস। তাহলে ওই চাচিরা ওই ভাতিজাগার সাথে আর ঝামেলা করে না, এরাও ভাবে যে এটা আমার একটা বেটার মতো। বুঝতে পারছেন? খুব মনোযোগ দিবে। এই আমার দিকে তাকা। কয়েকদিন আগে মাহফিল গেছে, এই যে আপনার এই কোম্পানিগঞ্জ, পোলাপানে প্রশ্ন লেগছে, হুজুর শাশুড়ি বিয়ে করা যাইব? আমি কই শয়তানের মতলব খারাপ তো। পোলাপানে কত বড় দুষ্ট দেখেন। হুজুর শাশুড়ি কি বিয়ে করা যাবো? চাচা যদি তালাক দিয়ে দেয় শাশুড়ি বিয়ে করা যাবো? আমাকে তোর মতলব খারাপ রে, তোর মতলব ভালো না, তোর জুতা দিয়ে বাইরের দরকার। যদিও শরীয়তের বিধানে আছে, কিন্তু এটা তো মানুষের একটা মনস্তাত্ত্বিক বিষয় থাকার দরকার। কি কথা ঠিক কিনা? একটা অন্তরের খুলুসিয়াত তো থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সন্তানকে পাশে নিয়ে বসছে, বলে কে? বলে এটা আমার বেটা, আমার ছেলে। তো পাদ্রী বহাইরে বলতেছে, না, তাওরাত জবর ইনজিলের মতে আপনি তার বাবা না, আপনি তার চাচা। আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলে। বলে আপনি তোর চাচা না, আপনি তোর চাচা, বাবা না। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বাবা মারা গেছে, মাও মারা গেছে। আবু তালিব বলতেছে, পাদ্রী তুমি কি করে জানো? বলে তাওরাত জবুর ইনজিলে সব লেখা আছে। আবু তালিব, একটা অনুরোধ করি, তোমাদেরকে খাইতে নিয়ে আসছে, বসছি, দ্রুত গতিতে তোমার এই ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যাও। ইহুদিরা যদি জানে তোমার এই ভাতিজা আখেরি নবী হবে, তাহলে তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে, তাড়াতাড়ি চলে যাও। তাড়াতাড়ি যাও। যতদিন আল্লাহ নবীর চাচা জীবিত ছিলেন ততদিন ঢালের মতো পাহারা দিয়েছেন ভাতিজাকে। মারহাবা বলবেন না? তার প্রতিদান হিসেবে আল্লাহ নবী তার পুরা ফ্যামিলির উপরে সবসময় তদারকি করতেন। আপনারা যারা আছেন, চাচা ভাতিজার সম্পর্কটা যেন এরকম থাকে, চাচা ভাতিজার সম্পর্কটা যেন এরকম মধুর থাকে, বাপ পুতের মতো যত সম্পর্ক থাকে, এটা মনে রাখবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। চাচা ভাতিজার সম্পর্ক যেন এরকম বাপ ছেলের সম্পর্কের মতো থাকে, এটা মনে রাখবেন সব সময়। এটা আমাদের সামাজিক
একটা ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা অনেক সময় পর ভাবি, দূর মনে করি, এগুলো হবে না। আমাদের দেশে কিছু মহিলা আছে কুটিল মনে, তারা ফ্যামিলিতে আইসা এই ভেজালটা বাঁধায়। কিছু মহিলারা আছে সংসারে আইসা খায়, পরের বলা তোমার এত খরচের কি আছে, তোমার ভাতিজা তোমার এত দরদ কেন, তোমার ভাইয়ের পুত তোমার ভাই দেখবো তোমার এত দরদ কেন। এগুলি অনেক মহিলাদের ভিতরে এগুলি খুলুসিয়াত আছে, এই সমস্ত খাসাসিয়াত আছে, বদ চরিত্র আছে। আল্লাহ বদ চরিত্র থেকে নারী জাতির হেফাজত করে, সকলে বলে না আমিন। ভাই ভাই মিলেমিশে সারা বছর আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু নতুন বউ ঘরে বিয়ে করে আসার পরে অশান্তি সৃষ্টি হয়ে যায়। এর পিছনে শয়তানি বিরাট বড় কারসাজি লাগায়। আর বেশিরভাগ বড় শয়তানি লাগে হলো শ্বশুর বাড়ির থেকে। মনে কিছু নিয়েন না, মনে দুঃখ নিয়েন না, মনে ব্যথা নিয়েন না। এই জন্য আপনাদেরকে বলতেছি, বিয়ে করার আগে বুঝে সুঝে বিয়ে করবেন। খালি টিকটক বেডি বিয়ে করেন না, তাহলে কপালে ঠাডা পড়বে। চিন্তা করছো, পুরো আসতেছে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। ওয়াজ শেষ, এবার একটু জিকির, একটু জিকির। গলার কাশি কুশিটা ছাড়ান তো। ছাড়ছেন। জিকির হবে কার? কেন জিকির হবে জানেন? মানুষ গুনাহ করতে 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 মানুষের কলব নষ্ট হয়ে যায়, ময়লা পড়ে। তো ময়লা পড়তে 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 গুনার অন্তর একবারে নষ্ট হয়ে যায়, ময়লা আবর্জনা যুক্ত হয়ে যায়। শরীরে ময়লা পড়লে সাবান দিলে, পানি দিলে ছুটে ময়লা পরিষ্কার হয়ে যায়। কিন্তু অন্তরের ময়লা পরিষ্কার করতে হলে আপনাকে জিকির করতেই হবে। আলা বহিয়াল কলব, আল্লাহ রাসূল বলছেন তোমার অন্তরের ভিতরে, শরীরের ভিতরে একটা গোশতের খণ্ড আছে, এটা অসুস্থ হলে পুরো বডি অসুস্থ হয়। আলা বহিয়াল কলব, সেটা তোমার অন্তঃকরণ। তো অন্তর যদি সাফ করতে হয় তো একটু জিকিরের ধাক্কা দিতে হবে। একসাথে আবার যদি একটু কাশি কুশি দিয়ে গলাটা ছাড়ান তো আওয়াজ হবে। আন্না রাফা সাউত লিযিকরিহি ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফ আসছে, নবীজি সাহাবীরা ফরজ নামাজের পর উচ্চ আওয়াজে জিকির করতেন। একসাথে জবান খুলে জিকির করেন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। Allah 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 কাঙ্গালে রে দেখা দিবেন ই গৌনবীজে কনসা দৌনে পাইব তোমায়। আল্লাহ 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 বনের যত পশু গজন ভক্তি করতই দুই চরণ মেঘমালা সাইয়া দিত গা এই গৌনবীজে কনসা দৌনে পাইব তোমায়। আল্লাহ 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 গোলামের দেখা দিবেন ই গৌনবীজে কনসা দৌনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ আল্লাহ
খাদিজার মেয়ে সে যে মা খাদিজার দশে বকুটি চরার বন জঙ্গলা আই গৌন বিজে কনসা দৌনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ দুলা মেরে ডাকা দিবেন নিয়ে ই গৌন বিজে কনসা দৌনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ তোমার এই সমস্ত মুঝে যায়া দেখা হযরত খাদিজা জীবন যৌবন সৌপিল আপনা এই গৌন বিজে কনসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 গোলামের দেখা দিবেন দিয়ে ই গৌন বিজে কনসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কে মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ রাসূল আমার ইয়া রব্বাসী জাগার জন্যে মন উদাসী নবী আমার ইয়া রব্বাসী জাগার জন্যে মন উদাসী নবীর প্রেমে ফেলাও চোখের পানি খাই খাই নবীর প্রেমে ফেলাও চোখের পানি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমার।